নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। মোহনবাগান অনুশীলন চলছে এই মুহূর্তে জোহরদে ক্রীড়াঙ্গনে এবং আমি জোহরদে ক্রীড়াঙ্গনের সামনে দাঁড়িয়ে আছি। এই মোহনবাগান অনুশীলনের মধ্যেই কিন্তু হঠাৎ করে আবার এক অশনি সংকেত মোহনবাগান শিবিরে। মোহনবাগান অনুশীলনে যেমন অনুশীলন চলে ছোট পাস এবং তারপরে গোল করা, সেই রকমই অনুশীলনের অংশ হিসাবে একটি 1x1, 2x2, 3x3 এইরকম একটি অনুশীলন করিয়ে থাকেন সার্জিও লোবেরা। অর্থাৎ একটা প্লেয়ারের বিরুদ্ধে আরেকটা প্লেয়ার, তারপরে দুজন প্লেয়ারের বিরুদ্ধে দুজন প্লেয়ার, তারপরে তিনজন প্লেয়ারের বিরুদ্ধে তিনজন প্লেয়ার, এবং এভাবে রোটেশন ওয়াইজ অনুশীলন হতে থাকে একটি ছোট জায়গা, এবং সেখানে গোল করার চেষ্টা করে দুদিকে দুটি বার রেখে গোলকিপার এবং তারপরে প্লেয়াররা এইভাবে অনুশীলন করতে থাকে। এরকমই একটি অনুশীলন চলছিল মোহনবাগান এর অনুশীলনে প্র্যাকটিসে, এবং সেই মুহূর্তে কিন্তু হঠাৎ করে দেখা গেল একটি প্লেয়ারকে যে বারপোস্ট আছে সেই বারপোস্টের কোণে গিয়ে শুয়ে থাকতে, এবং কিয়ান নাসিরকে খুব উদ্বেগের সাথে মেডিকেল টিমকে ডাকলো, এবং সেই সময় মেডিকেল টিম দৌড়ে আসার পর যখন তাকে শুশ্রূষা একটু অল্প শুশ্রূষা করার পর সে যখন উঠে বসলো, তখন কিন্তু আমরা জানতে পারছি যে তিনি আর কেউ নন, তিনি হলেন আপুইয়া, অর্থাৎ মোহনবাগানের মাঝমাঠের স্তম্ভ আপুইয়া। এবং মেডিকেল শুশ্রূষার পর সবচেয়ে বড় খারাপ খবর যেটা এই মুহূর্তে, সেটা হলো আপুইয়া কিন্তু নিজের পায়ে হেঁটে প্র্যাকটিস তো করতে পারলেনই না সেখান থেকে দাঁড়িয়ে, এবং প্র্যাকটিস না করতে পারলেও তিনি যদি পায়ে হেঁটে ড্রেসিং রুম অবধি যেতেন তাহলে একটুখানি টেনশন হয়তো কম হতো, কিন্তু তিনি কিন্তু পায়ে হেঁটে যেতে পারলেন না। তিনি দুজন সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে অর্ধেক মাঠ অবধি তিনি গেলেন, এবং তারপরে কিন্তু তারপরে তাকে প্রায় চ্যাংদোলা করে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ তার যে চোট, তিনি যে চোটটা পেয়েছেন সেখানে কিন্তু তার হাঁটতে, দৌড়ানোর কথা তো অনেক পরের ব্যাপার, হাঁটতে পর্যন্ত অসুবিধা হচ্ছে, পা ফেলতেও অসুবিধা হচ্ছে। তবে চোটটা এমন একটা সময় এবং এমন একটা জায়গায় হয় যে সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কোন জায়গায় লাগলো বা কার সাথে কিভাবে লাগলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেই সম্বন্ধে আমরা যখনই আপডেট পাবো অবশ্যই রেসপোর্টসের পর্দায় আপনাদেরকে জানাবো। কিন্তু যখন চোটটা লাগলো তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে আপুইয়াকে উঠে যেতে, অর্থাৎ মোহনবাগান মাঝমাঠে কিন্তু কোনো বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নেই, এটা আমরা জানি। সেইখান দাঁড়িয়ে আপুইয়া কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছিলেন। মোহনবাগানের প্রত্যেকজন প্লেয়ারের মধ্যে যদি প্রত্যেক দিন একজন প্লেয়ার স্ট্যান্ড আউট পারফরমেন্স করে থাকেন, সেই প্লেয়ারটির নাম কিন্তু আপুইয়া, এবং প্রত্যেক দিন তিনি দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে দিয়ে কিন্তু মোহনবাগানের মাঝমাঠের যে জমাট বেঁধে রাখাটাকে ধরে রাখছিলেন। সেইখানে দাঁড়িয়ে আপুইয়ার যদি পরের ম্যাচে খেলতে অসুবিধা হয় বা যদি খেলতে না পারে, সেটা যদিও এই মুহূর্তে বলা সম্ভব নয়, তাই এই জন্য এইখানে দাঁড়িয়ে এটা বলা সম্ভব নয় যে তিনি খেলতে পারবেন কি পারবেন না। তবে যদি তিনি না পারেন, যদি কোনো অসুবিধা হয়, যদি চোট গুরুতর হয়, তাহলে সেই জায়গায় কে খেলবেন সেইটা কিন্তু চিন্তা বাড়াবে অবশ্যই কোচ সার্জিও লোবেরাকে। এবং এই চিন্তা বাড়ানোর ফলে কিন্তু এমনি মোহনবাগান এর আগে অনেকগুলি পয়েন্ট হারিয়ে এসছে, এইখান থেকে আরেকটি চিন্তা যদি সার্জিও লোবেরার অ্যাড হয়, সেটা কিন্তু বেশ চাপ সৃষ্টি করবে মোহনবাগান শিবিরে। জোহরদে ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রেসপোর্টস।